আমাদের ১০০টি গুরুত্বপূর্ণ কম্পিউটার এমসিকিউ সিরিজের এটি দ্বিতীয় পর্ব। আগের পর্বে আমরা প্রথম ২০টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। এই পর্বেও আমরা ২০টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্নের উত্তরের পেছনে যুক্তি কী তা আমি আপনাদের বুঝিয়ে বলবো। চেষ্টা করব যাতে মুখস্থ না করে আপনারা যুক্তি দিয়ে মনে রাখতে পারেন। চলুন শুরু করা যাক আজকের ক্লাস। নমস্কার বন্ধুরা, আমি সুমন। আপনারা দেখছেন 360 ক্লাসরুম। সফটওয়্যার ও অপারেটিং সিস্টেম থেকে যে প্রশ্নগুলি বারবার এসে থাকে সেই প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করব। উইন্ডোজ কোন ধরনের সফটওয়্যার? অ্যাপ্লিকেশন, সিস্টেম, ইউটিলিটি নাকি উইন্ডোজ একটি ল্যাঙ্গুয়েজ? প্রথমে জানতে হবে অ্যাপ্লিকেশন, সিস্টেম ও ইউটিলিটি সফটওয়্যার কাকে বলে এবং ল্যাঙ্গুয়েজ কি। খুব সংক্ষেপে বলছি যাতে প্রশ্নটি বুঝে নিয়ে আপনারা উত্তরটি করতে পারেন। অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহারকারীর নির্দিষ্ট কাজ, যেমন লেখালেখি, গান শোনা কিংবা গেম খেলা, এ ধরনের নির্দিষ্ট কাজ করার জন্য ব্যবহৃত প্রোগ্রাম। গান শোনার জন্য আমাদের ভিএলসি প্লেয়ার লাগে, তাহলে এটি একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। বা যে কোনো একটি গেম খেলছি, সেই গেমটি হলো একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অর্থাৎ নির্দিষ্ট কাজের জন্য ব্যবহৃত সফটওয়্যারকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে, যে সফটওয়্যারটি ওই পার্টিকুলার কাজটি বাদে অন্য কোনো কাজ করতে পারে না। সিস্টেম সফটওয়্যার কম্পিউটারের সমস্ত হার্ডওয়্যার পরিচালনা এবং সমস্ত অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে চালনা করে যে সফটওয়্যার, তাকে অপারেটিং সিস্টেম কিংবা সিস্টেম সফটওয়্যার বলে। যেমন উইন্ডোজ, লিনাক্স, ম্যাক, ইউনিক্স। ইউটিলিটি কম্পিউটারের রক্ষণাবেক্ষণ, সুরক্ষা এবং কাজের দক্ষতা বৃদ্ধির জন্য ব্যবহৃত সহায়ক প্রোগ্রাম, যেমন বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাস কিংবা ফায়ারওয়াল সফটওয়্যার। এবার বলি ল্যাঙ্গুয়েজ। যে বিশেষ ভাষা বা সংকেত ব্যবহার করে প্রোগ্রামার কম্পিউটারের জন্য নতুন সফটওয়্যার তৈরি করে তাকে ল্যাঙ্গুয়েজ বলে। তাহলে উত্তরটি এবার আপনারা বলতে পারবেন। সঠিক উত্তর অপশন বি, সিস্টেম সফটওয়্যার। এখানে সিস্টেম সফটওয়্যার এর বদলে অপারেটিং সিস্টেম লেখা থাকতে পারত, দুটো একই জিনিস। নিচের কোনটি একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম? ওপেন সোর্স কি প্রথমে জানতে হবে, সেটা আগে বুঝতে হবে। ওপেন সোর্স মানে হলো যার সোর্স কোড যে কেউ দেখতে নিজের মতো করে পরিবর্তন বা ডেভেলপ বা উন্নত করতে পারে। উইন্ডোজ বা আইওএস এর সোর্স কোড কোম্পানিগুলি গোপন রাখে, সাধারণ মানুষ বা আমাদের জন্য উন্মুক্ত নয় বা ফ্রি নয়। কিন্তু লিনাক্স সবার জন্য উন্মুক্ত, যে কেউ কোড শিখে নিজের মতো করে লিনাক্সকে আরও ডেভেলপ বা পরিবর্তন করতে পারে। তাহলে উত্তরটি হবে অপশন বি, লিনাক্স। কম্পিউটার বুটিং করার সময় কোনটি প্রয়োজন? কম্পিউটার অন হওয়ার প্রক্রিয়াকে বুটিং বলে। এই সময় হার্ডওয়্যারগুলো চেক করার পর মূল যে প্রোগ্রামটি লোড হয় সেটি হলো অপারেটিং সিস্টেম। তাহলে এখানে উত্তরটি হবে বুটিং এর সময় কোনটি প্রয়োজন হয়। অপশানগুলির মধ্যে থেকে হবে অপারেটিং সিস্টেম। সঠিক উত্তর অপশান বি, অপারেটিং সিস্টেম। নিচের কোনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার? একটু আগেই আমরা আলোচনা করেছি অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি। ইউজার যখন কোনো নির্দিষ্ট কাজ, যেমন টাইপিং করা কিংবা গান শোনা করার জন্য কোনো সফটওয়্যার ব্যবহার করে, তাকেই অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে। এমএস ওয়ার্ড আমরা লেখা বা টাইপ করার জন্য ব্যবহার করি, এটি একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার।
অর্থাৎ সঠিক উত্তর অপশান সি, এমএস ওয়ার্ড। অপারেটিং সিস্টেমের মূল অংশকে কি বলা হয়? উত্তরটি হবে অপশান বি, কার্নেল। কারণ কার্নেল হল অপারেটিং সিস্টেমের হৃৎপিণ্ড। এটি হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে একটি সেতু বন্ধন হিসেবে কাজ করে। নেক্সট, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মালিক কোন কোম্পানি? যদিও শুরুতে অ্যান্ড্রয়েড একটি আলাদা কোম্পানি ছিল, 2005 সালে গুগল এটি কিনে নেয় এবং বর্তমানে তারাই এটি পরিচালনা করে। অর্থাৎ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটির বর্তমান মালিকানা রয়েছে গুগলের কাছে। পুরানো ফাইল ডিলিট করে ডিস্কের জায়গা বাড়ানোকে কি বলে? ডিস্ক ক্লিনআপ ইউটিলিটির মাধ্যমে আমরা কম্পিউটারের অপ্রয়োজনীয় বা টেম্পোরারি ফাইল মুছে স্টোরেজ খালি করে থাকি, আর এই প্রসেসটিকে বলা হয় ক্লিন আপ প্রসেস। তাহলে উত্তরটি হবে অপশান এ, ক্লিন আপ। নিচের কোনটি একটি ডেটাবেস সফটওয়্যার? প্রচুর পরিমাণে তথ্য বা ডেটা শৃঙ্খলভাবে সাজিয়ে রাখার জন্য ওরাকেল বা মাইএসকিউএল এর মতো ডেটাবেস সফটওয়্যার ব্যবহৃত হয়। উত্তরটি হবে ওরাকেল। সঠিক উত্তর অপশান সি, ওরাকেল। সফটওয়্যারের ত্রুটিকে কি বলা হয়? প্রোগ্রামিং কোডে কোনো ভুল থাকলে তাকে বাগ বলে, আর এই ভুল ঠিক করার পদ্ধতিকে বলা হয় ডিবাগিং। তাহলে দুটোই জানলে তোমরা, সফটওয়্যারের মধ্যে ভুল থাকলে তাকে আমরা বলি বাগ, আর সেই ভুলটি ঠিক করার পদ্ধতিকে বলা হয় ডিবাগিং। তাহলে এখানে বলা হয়েছে সফটওয়্যারে যে ত্রুটি থাকে সেই ত্রুটিকে কি বলে? তাহলে উত্তরটি হবে অপশান বি, বাগ। কম্পাইলার উচ্চ স্তরের ভাষাকে কিসে রূপান্তর করে? কম্পিউটার সরাসরি আমাদের ভাষা বুঝতে পারে না। কম্পাইলার পুরো প্রোগ্রামটিকে একবারে রিড করে কম্পিউটারের বোঝার উপযোগী মেশিন কোড বা 0 এবং 1 এ রূপান্তর করে। তাহলে এখানে উত্তরটি হবে মেশিন ল্যাঙ্গুয়েজ। অতএব কম্পিউটারের উচ্চ স্তরের ভাষাকে কিসে রূপান্তর করে? মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে। তাহলে সঠিক উত্তরটি হবে অপশান সি, মেশিন ল্যাঙ্গুয়েজ। নেক্সট, ইন্টারনেট ও নেটওয়ার্কিং থেকে যে প্রশ্নগুলি একাধিকবার এসেছে সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। HTTP এর সম্পূর্ণ রূপ কি বা সম্পূর্ণ নাম কি সেটা জিজ্ঞেস করেছে। HTTP এর সম্পূর্ণ রূপটি হল হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। অতএব অপশান বি সঠিক উত্তর। এখানে তোমাদের বলি, ইন্টারনেটে কোনো ওয়েবসাইট থেকে তথ্য আদান প্রদানের জন্য এই প্রোটোকল বা নিয়মটি ব্যবহার করা হয়। একটি ইন্টারনেটে যুক্ত কম্পিউটারের ঠিকানা কি নামে পরিচিত? উত্তরটি হবে আইপি অ্যাড্রেস। অপশান এ সঠিক উত্তর। ইন্টারনেটে প্রতিটি ডিভাইসের একটি পরিচয় বা অ্যাড্রেস থাকে, যাকে বলা হয় ইন্টারনেট প্রোটোকল বা আইপি অ্যাড্রেস। ইন্টারনেটের জনক কে? অপশান বি সঠিক উত্তর। ভিন্ট সাফ এবং বব কানকে ইন্টারনেটের জনক বলা হয়, কারণ তারা টিসিপি আইপি প্রোটোকল ডিভাইস ডিজাইন করেছিলেন। WWW এর সম্পূর্ণ রূপ কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। অপশান এ সঠিক উত্তর। নেক্সট, মোডেম কোন দুটি শব্দের সংমিশ্রণ? মোডেম ডিজিটাল সিগন্যালকে অ্যানালগে মানে মডিউলেটর এবং অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে
মানে ডিমডিউলেটর এর কাজ করে। মডিউলেটর প্লাস ডিমডিউলেটর এই দুটি শব্দের সংমিশ্রণ। তাহলে সঠিক উত্তরটি হবে অপশান এ, মডিউলেটর অ্যান্ড ডিমডিউলেটর। নেক্সট, ইমেল আবিষ্কার করেন কে? 1971 সালে প্রথম ইমেল সিস্টেম এবং চিহ্নের ব্যবহার শুরু করেন। উত্তরটি হবে অপশান বি, রে টমলিনসন। পরবর্তী প্রশ্ন, ওয়াইফাই এর সম্পূর্ণ রূপ কি? এটি একটি বেতার প্রক্রিয়া যা রেডিও ওয়েভ ব্যবহার করে উচ্চ গতির ইন্টারনেট সংযোগ প্রদান করে। এই ওয়াইফাই শব্দটির সম্পূর্ণ রূপ হল ওয়্যারলেস ফিডিলিটি। সঠিক উত্তর অপশান এ, ওয়্যারলেস ফিডিলিটি। কোন নেটওয়ার্কটি একটি শহরের মধ্যে সীমাবদ্ধ? ল্যান নাকি ওয়ান নাকি ম্যান নাকি প্যান? প্রত্যেকটি সম্পর্কে একটু ছোট্ট করে ধারণা দিয়ে দিচ্ছি যাতে তোমরা নিজেরাই এটি বুঝে নিয়ে উত্তর করতে পারো। ল্যান একটি ছোট জায়গা, যেমন বাড়ি কিংবা অফিস এর নেটওয়ার্ক। ওয়ান বিশাল এলাকা বা পুরো বিশ্ব জুড়ে বিস্তৃত নেটওয়ার্ক। এবং ম্যান এটি একটি নির্দিষ্ট শহরের মধ্যে বিস্তৃত নেটওয়ার্কের জন্য ব্যবহৃত হয়। তাহলে উত্তরটি হবে অপশান সি, ম্যান। একটি শহরের মধ্যে সীমাবদ্ধ নেটওয়ার্ককে আমরা বলি ম্যান। নেক্সট, প্রথম নেটওয়ার্কটির নাম কি ছিল? মানে প্রথম যে নেটওয়ার্ক তৈরি করা হয়েছিল সেই নেটওয়ার্কের নাম কি তাই জিজ্ঞাসা করা হয়েছে। উত্তরটি হবে অপশান এ, অর্পানেট। 1969 সালে আমেরিকার প্রতিরক্ষা বিভাগে এটি তৈরি করা হয়, যা পরবর্তীতে বর্তমানে ইন্টারনেট রূপ নিয়েছে। সার্চ ইঞ্জিন কোনটি? ক্রোম নাকি গুগল নাকি ফেসবুক নাকি উইন্ডোজ? ক্রোম হলো একটি ব্রাউজার, কিন্তু গুগল হলো একটি সার্চ ইঞ্জিন যা আমাদের তথ্য খুঁজে পেতে সাহায্য করে। ফেসবুক একটি ওয়েবসাইট বা একটি সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট। উইন্ডোজ একটি অপারেটিং সিস্টেম। তাহলে সঠিক উত্তরটি হবে অপশান বি, গুগল। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্বে আমরা আরও 20টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান, ভারত মাতা কি জয়।